যারা প্যান্ডেলের আশেপাশে জমা হয়ে গেছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমি আসলে কিছু কথা আজকে শুরুতে না বললে আমার কলিজাটা ঠান্ডা হবে না। বিষয়টা হচ্ছে, আমাদের দেশে, রাগ করবেন না আমার ফরিদপুরের ভাইরা, আমাদের দেশে জ্ঞানের চাইতে, ইলমের চাইতে, আমলের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি। খুব দুঃখের কথা এটা। আসলে উচিত ছিল ভাইরাল ব্যক্তির চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে সবচেয়ে বেশি দাম দেওয়া। যুবক ভাইরা, ঠিক কিনা বল? মাদ্রাসার প্রিন্সিপাল বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, আবু দাউদ পড়ায়, কত ইলম, কত যোগ্যতা তাদের। তারা ওয়াজ মাহফিলে আসলে লোক আসে না, কথা শুনতে চায় না, বিশৃঙ্খলা করে, মানুষের জামায়াত বেশি একটা হয় না। আর ভাইরাল বক্তা যার ওয়াজ টিকটকে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, ইনস্টাগ্রামে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, ইংরেজি বলে, বাংলা বলে, উর্দু বলে, জামা কাপড় ভালো পড়ে, মানুষ ভাবে এটাই মনে হয় সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। অ্যাবসলিউটলি রং আইডিয়া। এটা যোগ্যতার কোনো মাপকাঠি নয়। সবচেয়ে বড় আলেম তো সেই আলেম যাকে দেখলে আপনার দিনের পথে ফিরে আসতে মনে চায়। যুবক ভাইরা, ঠিক কিনা বল? এই ট্রেন্ড চেঞ্জ করে ফেলেন। যোগ্য আলেমকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মান করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমি আসিফের কোনো যোগ্যতাই নাই। আল্লাহ তাআলা তার বিশেষ মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ এর মাধ্যমে আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন। অতএব ভাবের কোনো কারণ নাই, অহংকারের কোনো কারণ নাই। আল্লাহ চাইলে আকাশচুম্বী সম্মান দিতেও পারেন, আবার থাপ্পড় দিয়ে নামাইতেও পারে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা সবাইকে ভাইরালের ট্রেন্ড থেকে বেঁচে ইলম এবং আমলে আসার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর অন্য কোনো কথা বলতে চাই না। ভূমিকায় কিছু কথা বলেই আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আমার যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে, আমার সামনে, ওইদিকে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, তাহলে এখানে ৮০ ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকে এর মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটাকে আটকে দেওয়ার সাধ্য যে কেউ রাখে না, এটাই তার স্পষ্ট প্রমাণ। যুবক ভাইরা, আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা, আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি মাহফিলে? আগে তো আমরা এরকম মাহফিল এতটা ভালো করে করতে পারতাম না। আগে আমরা দেখেছি যে ওদিকে কি কথা বলে, এই কথা বলো না পুলিশের ভাইরা, না না কথা বলা যাবে না, একদম না। আগে আমরা দেখেছি হক কথা বললেই বলা হতো জঙ্গি, হক কথা বললেই বলা হতো মৌলবাদ, হক কথা বললেই বলা হতো যে রাজাকার, ঠিক কিনা বলে? কত ট্যাগ যে আপনারা দিয়েছেন। আমি আজকে একটা কথা বলি, যদি আপনার ফরিদপুরের মাটিতে বুকের পাটা খুব বেশি হয়, পারলে আজ আপনি আমাকে রাজাকার বলে দেখান, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। যুবক ভাইরা, আগে কিছু বললেই বলতো শিবির করে, জামাত করে, এই করে, সেই করে, সন্ত্রাসী, জঙ্গিবাদ। এটা আসলে একটাই কারণ, হক কথা সবার সহ্য হয় না ফরিদপুরের ভাইরা। তা আমি আজ কিছু তিতা হক কথা বলবো, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা কাশি দিয়ে গলা ঠিকঠাক করে নেন, একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। প্রথম কথা আমার মুরব্বীদের জন্য। মুরব্বী আব্বাজান, প্রথমত আপনাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরা আব্বাজান, আপনারা আমাদের আদর্শের জায়গা। আমি আসছিলাম এই আপনাদের রাস্তা হয়ে, ফরিদপুরের রাস্তা হয়ে আসছিলাম। অবাক লাগে, কষ্ট লাগে আমার দেখলে, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা পায়ের উপরে পা তুলে, না এটা ফরিদপুরে নাই, আরে নাই ধুর, আরে নাই রে ভাই,
আছে এক হাতে চা খায় আর এক হাতে বিড়ি। সোনামণি এ এ এ কই, বসো বসো, বসো বসো বসো, একদম না, ধরো 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 ধরো, বসো। এত সহজ নাকি রে বাবা, মাহফিলে আসবা ইচ্ছে মতো, যাবা ইচ্ছে মতো, হোয়াট ইজ দিস? বসো না, ওখানেই বসো, ওখানেই বসো। নতুন নাকি রে এরা? খবরদার, না না, এই পাগলামি করা যাবে না। 1 ঘন্টা তাফসীর হবে, প্রত্যেকটা যুবক শেষ পর্যন্ত দোয়া করে যাওয়া বাধ্যতামূলক, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? খবরদার উঠে যেও না। তো যখন মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি টানে, যুবক বলে মাশাআল্লাহ, সুযোগ আমারও আছে, মুরব্বী টানলে আমি কেন টানতে পারবো না? আব্বা জান, এই চরিত্র চেঞ্জ করেন। আপনি ঠিক হলে হাজার হাজার যুব সমাজ ঠিক হয়ে যাবে, যুবক ভাইরা। 1 নাম্বার কথা মুরব্বীদের জন্য। 2 নাম্বার কথা, আব্বা জান, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর কত ডিস্টার্ব করবেন আপনি? খালি বলে নিজের পায়ে দাঁড়া, চাকরি কর, টাকা কামাই কর। এই টাকা কামাই করার চক্করে, প্রতিষ্ঠিত হওয়ার চক্করে, পায়ে দাঁড়াবার চক্করে যুবকদের অর্ধেক যৌবনটা নষ্ট হয়ে যায়, যুবক ভাই। বাপের কথা কি বলবো, এ সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। হ্যাঁ, মেয়েদের রুচি আজকাল খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ওয়াও। আসলে যারা গাঞ্জাখোর পছন্দ করে মেয়েদের মাঝে, এরা বাসও খায় সে লেভেলের। হ্যাঁ, এর কারণ কি জানো? গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? ফরিদপুরের ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তাহলে বাবা আপনি কি বলবেন? আব্বা জান, ও মায়েরাও আছে, আম্মা জান কান খাড়া করেন, আপনি হচ্ছেন আমার যুবকদের শক্তি। আপনি যদি 1 হাত বাড়ায় দেন, বাপ আর 1 হাত বাড়াইতে বাধ্য হয়ে যাবে, যুবক ভাইরা। আব্বা বলবে যে বাবা, আরে বাবা, তোর তো ইনকাম নাই, আমি বুঝি, তোর বউ লাগবে, আবার ইনকাম নাই, আমি বুঝি, সামনে শীতকাল তো চলে আসলো, তোর কষ্ট বেড়ে গেছে, আমি জানি। তো বাবা তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেল, তোর মোহর সহ যা যা লাগে 1-1.5 বছর আমি বাপ তোকে দিব। যদি বাবা এই সাপোর্টের হাতটা বাড়িয়ে দেয়, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায় ফরিদপুরের ভাইরা। আর হ্যাঁ আব্বা জান, শেষ কথা বলেই শেষ করছি, শেষ কথা। শোনা মনে, বসো, সাইডে যাও, সাইডে যাও, সাইডে সাইডে, ভাইরা আমার সাইডে যান। আব্বা জান, শেষ কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আমি একদম মানে কাট টু কাট কথা বলাটা পছন্দ করি, আপনার ছেলে, আপনার মেয়ে বিয়ের আগে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে, আব্বা জান। কিয়ামতে বিচারের কাঠগড়ার থেকে বাঁচতে চাইলে রাইট টাইমে যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দেওয়া লাগবে, যুবক ভাই। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা বোনদের জন্য, মায়েদের জন্য আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাফসীর করার পূর্বে 2-1টি কথা আমি না বললে আমার কলিজা ঠান্ডা হবে না। আমার প্রিয় বোনেরা, বোরকা পড়লে কিন্তু আসলে প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। আমরা ফরিদপুরে দেখেছি, ঢাকায় দেখেছি, যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80 ভাগেরও মেয়ে বেশিরভাগ বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, যুবক ভাইরা। देखले मने होबे माशाअल्लाह यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है यार এত ভালো মেয়ে কেউ হতে পারে বাট দ্য রিয়ালিটি ইজ বাস্তবতা হচ্ছে এই রকম উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট আমার প্রিয় বোন বোরকায় চরিত্রবান নয় দিনদারিত্ব দিনের চরিত্রকে প্রমাণ করতে হবে ঠিক কি না বলেন দুই নাম্বার কথা আমার প্রিয় বোনদের জন্য অনেক মেয়েদের স্বভাব হচ্ছে এই রকম কয়েকটা ছেলেকে একসঙ্গে নাকের ডগায় রশি লাগায় ঘোরাতে খুব পছন্দ করে কিছু কিছু মেয়েরা আজকাল আমি দেখতেছি হ্যাঁ আপনি বিয়ের আগে এক ঘাটে পানি খাবেন আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে
আপনি চরিত্রহীন হবেন, আপনার স্বামীও চরিত্রহীন হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার প্রিয় বোন, আল্লাহর হাবিব বলেছেন ফাদফর বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে টাকাটা আসল ফ্যাক্ট নয়, বাড়িটা আসল ফ্যাক্ট নয়, বিয়ের ক্ষেত্রে চরিত্র যার ভালো সেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, সেই আমার জামাই হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে প্রণামে। এবার আমার যুবক ভাইদের জন্য দুটি কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। যুবক ভাইয়েরা, মুরব্বীরা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? এত আস্তে বললেন কেন, ভয় পান নাকি? নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, আমি একটা কথা বলবো তো, তাই আগে দোয়া করে দেই। আল্লাহ তাআলা সাঈদী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেই। না, আমিনটা দিল মতো হয় না, বলেন সবাই জোরে সোরে আমিন। টিস্যু আছে? টিস্যু 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 এই যে, আচ্ছা এখানে দেন, টিস্যুটা একটু উপরে রাখেন। সাঈদী সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। এর কারণ এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার ফরিদপুরের ভাইরা কণ্ঠ, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরোরা। 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়েছে। অতএব এখান থেকে শিক্ষা একটা, যদি আগামীতে আমার এই বাংলাদেশে কেউ স্বৈরাচার রাজতন্ত্র কায়েম করতে চায়, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক শহীদ হওয়ার জন্য আমার প্রস্তুত আছি যুবক ভাইরা। আর স্পষ্ট কথা, যুবকদের জন্য আমার স্পষ্ট মেসেজ আজকের এই মাহফিলে, যদি আগামীতে তাফসীর মাহফিলকে কেউ বন্ধ করতে চায়, কেউ যদি আমার এই স্বাধীন সার্বভৌমত্বের স্বাধীনতা নিয়ে খেলতে চায়, কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে বাধা দেয়, কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে বাধা দেয়, আর জীবন যদি আসে, ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এক পাশে স্লোগান না, দুই পাশে দেওয়া লাগবে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই খালি স্লোগান দিয়ে দিলে হবে না, ঈমানও থাকতে হবে যুবক ভাইরা। ঈমান নিয়ে চলবেন তো সবাই ইনশাআল্লাহ। পরশুদিন মাহফিল ছিল এক এলাকায়, জেলার নামটা বলবো না। এই আওয়াজ করেন না ভাই, আওয়াজ করেন। মাহফিল করে বের হচ্ছি, ছেলে পেলে মাশাআল্লাহ মাহফিল থেকে কেবল বের হয়েছে, এই কেবলই যাওয়ার সময় দেখছি মাশাআল্লাহ আজীব একটা কথা। কেন মাহফিলে আসে? এখানে আমি রাগ করবেন না, এখানে অনেক মুরব্বীর পকেট চেক করলে, যুবকের পকেট চেক করলে রাইট নাও বিড়ির প্যাকেট পাওয়া যাবে, রাইট নাও। তো আপনার তাফসীর শুনে কি লাভ? এই বিড়ির প্যাকেট নিয়ে ওয়াজ শুনতে আসছেন, হোয়াট ইজ দিস? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে প্রণামে তাকবীর দিবেন। তিনটা তাফসীর শুরু করব এখন এই মুহূর্তে। প্রথমে হাত তুলেন তো দেখি কাদের বউ আছে আজকে মাহফিলে, বউওয়ালা কারা কারা? নাই নাকি? আচ্ছা আছে, হাত নামান, হাত নামান। এবার যারা সিঙ্গেল পার্টি তারা হাত তুলো। সিঙ্গেল কারা? সবাই সিঙ্গেল? শিওর 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 শিওর। আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সবার পরিবার আমিন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখবো কার জোর আজকে কত বেশি।
বিবাহিত ভাইরা কাশি দেন, ইল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে বিবাহিতদের, মাশাআল্লাহ। দেখা যাক কে পারে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা, পরাজিত হবা, ফেইল করবা? সিঙ্গেলরা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেইল, মাশাআল্লাহ। এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন তাফসীর শুরু করার আগে যে আমি এবং আমার আশেপাশের স্যার হুজুর যারাই আছেন, আমি সহ আমরা তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। স্লোগান দিবেন জোরে সোরে, বাঘের কণ্ঠে, উচ্চ স্বরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সরি, স্লোগানটা ভুল হয়েছে। হ্যাঁ, রাইট রাইট রাইট, সংসদে জালো। কেন বললাম এটা জানেন? সবাই আমার শিক্ষিত মান্যগণ্য ব্যক্তিরা আমার ডানে বামে বসে আছেন। আমি আসিফ, এখানে কয়টা, এই 10-20টা মিডিয়া আছে। আমি যদি 300 মিডিয়া সামনে নিয়ে সারাটা জীবন ওয়াজ করি, সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, ওই 10 জন মানুষ হাতে গোনা ভালো হইলে হইতেও পারে। কিন্তু আগামীকাল যদি ডক্টর ইউনূস একটা আইন পাশ করেন সবাইকে নিয়ে, যে যেই সুদ খাবে তার 20 বছরের জেল এবং 50 লাখ টাকা জরিমানা, দেখবেন পরশুদে পুরো দেশে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা, ইউনূস সাহেবকে আমরা ভালোবাসি, ওনাকে নিয়ে যে অভিযোগ আছে আমরা এটাই আশা রাখবো, উনি নিজে তো সুদ বন্ধ করবেন, পুরো দেশকে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে যা লাগে তাই কায়েম করবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই এগেইন টুগেদার। আল কোরআনের আলো, অনেকে ভুল বলছে, আবার সংসদে যাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করু। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি অন্যদিন মাঝে মাঝে আমার টুপি হাদিয়া দেই, তবে আজ যে আমার টাকা অনেক নিয়ে আসছি, দেখানো যাবে না। এই ভাইরা দেখতেছে টাকা, ভাই এই টাকাটা কালকে একজন দিয়েছে, তাই পকেটে আছে। এটা কয় টাকা গো ভাই? আর কথা কয় না কেন, কয় টাকা? আমি জানি ইটস ভেরি লিটল অ্যামাউন্ট, খুবই কম, আমি জানি, বাট হাদিয়া তো হাদিয়ায় হয় নাকি? এটা কোনো মূল্য হয় না, এটা অনেক বেশি মূল্যবান। তো যেই যুবক আমার তাফসীর এখন আমি যা রিপ্রেজেন্ট করব সবার সামনে, যদি কেউ এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারে, তাকে আমি আসি এই 500 টাকা আজকে উপহার দিব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। আজ আমি কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল, এই তো ফরিদপুরের সাউন্ড পাচ্ছি। বলেন সবাই, এই কথা বলো না, কথা বলো না, আমি আছি, আমি দেখছি। সূরাটার নাম কি বলেন সবাই? কিছু বেসিক নলেজ দিচ্ছি, মাথায় ঢুকে না। এটা হচ্ছে কোরআনুল কারীমের এমন একটি সূরা, যেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? আর একবার বলো সবাই কয়টা? এটা হচ্ছে এমন একটি সূরা যে সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এবার একটা কথা বলবো, যদি ভুল হয় ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। এই সূরাটা কোরআনুল কারীমের সবচাইতে বড় একটা সূরা। বড় না সবচাইতে ছোট? শুধুই কি ছোট না সবচাইতে ছোট? সবচেয়ে ছোট। বাট হ্যাঁ, এর আলেম ওলামা আছেন, এই সূরার তাফসীর যদি কেউ পড়ে, যুবক ভাইরা, মুরব্বীরা, মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর ভলিউম, এর ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশন এতটা অসাধারণ, শুনলে বুঝবেন সূরা কাউসার কতটা জ্ঞানগর্ভ একটা সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে there are 5 things, I repeat again,
There are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীরটা কখনো সম্পূর্ণ হয় না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 1 নাম্বার, কেউ যদি কোন সূরার তাফসীর পেশ করতে চায়, প্রথম তার লাগবে রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। থার্ড, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, আল্লাহ এই সূরা কখন নাযিল করেছেন, কেন করেছেন। ফোর্থ বা 4 নাম্বার হচ্ছে what's the explanation of this surah, এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। And the 5th number is what's the lesson that you have got from this surah, তুমি এই সূরাতে কি শিক্ষা পেয়েছো। এই 5টা বিষয় না জানলে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না, ঠিক কি না বলে। আসুন আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাই, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, দিল থেকে শুনবেন, কলিজার থেকে শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। 2 হচ্ছে তরজমা। যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা কান খাড়া করবেন, কথা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সুসংবাদ দিচ্ছি, আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন, লোক দেখানোর জন্য নয়, মানুষের জন্য নয়। আপনার নামাজ, আপনার কোরবানি হবে এক সত্তার জন্য। তিনি কে? থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীতে যেই মানুষ আপনার সম্মানে আঘাত করবে, আপনাকে লেজ কাটা বলবে, আপনার ব্যক্তিত্বে আঘাত করবে, আমি আল্লাহ নিজেই তার বংশকে নির্বংশ করে দিব, ঠিক কিনা বলে। এটা হচ্ছে এই সূরার সঠিক তরজমা। এবার আসেন 3 নাম্বার, শানে নুজুল। এটা কখন নাজিল হয়েছে, কেন হয়েছে, এটা বলতে গেলে আমাকে এই ছেলে পেলে মোবাইলওয়ালারা, এই মোবাইলওয়ালা ডান পাশে, এই ছেলে পেলে মোবাইল স্টপ করো, মোবাইল স্টপ করো। এখানে তাফসীর শুনতে আসি, টিকটক করার জন্য আমার মাহফিলে আসি নাই। আমাকে অনেকে বলে, হুজুর আপনার মাহফিলে এসে ছেলেপেলে টিকটক করে, ভিডিও করে, ইচ্ছা মতো যা মন চাই তাই করে। না, খবরদার যুবকেরা, কলিজার ভাইয়েরা, সারা জীবন ফেসবুকে দেখেছো, আমি সম্মান করছি তাকে, বাট আজকে এই মোবাইল দিয়ে দেখার দিন নয়, আজ সরাসরি আমাকে দেখার দিন যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো। Turn off your phone right now. কেউ ফোন অন রাখবা না। আচ্ছা, কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আরে ভাই, আব্দুল্লাহ, এত আস্তে কইলে কি হয়? বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, আমিন। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি ছিল? ফরিদপুরের ভাইরা না, স্টেজে সাউন্ড, সামনে সাউন্ড না। নবী চাচার নাম কি ছিল? আচ্ছা, আরো 2টা প্রশ্ন করব। নবীজির মোট ওয়াইফ ছিল 11 জন, যতটুকু আমরা জানি। নবীজির প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চন ইন দিস চ্যাপ্টার।
এটাই শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে। নবীজির সব বউ হয় বিধবা নয় ডিভোর্সি। I repeat again, হয় বিধবা না হয় ডিভোর্সড। একজন স্ত্রী জাস্ট ছিলেন যিনি she was virgin। বলেন সবাই নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বয়স যখন মাত্র 6, he was coming back from another place to Makkah। নবীজি ফিরে আসছেন বাসার দিকে। হঠাৎ করে পাহাড়ের মাঝে নবীজির মায়ের বুকে এত ব্যথা, এত যন্ত্রণা শুরু হয়েছে, নবীর মা পাহাড়ের মাঝে বুকে হাত দিয়ে চুপ করে বসে গেছে। আর নবীজির বয়স মাত্র 6, দৌড় দিয়ে আসছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনি এরকম বুকে হাত দিয়ে বসে গেলেন কেন আম্মা জান? কথা বলতে বলতে নবীজির আম্মা জান, এদিকে তাকান, আমাকে দেখেন, লুক অ্যাট মাই বডি, আমার হাত দেখেন, আমার দেহ দেখেন। আমি জাস্ট এক্সপ্রেশনটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি নবীর মা কেমন করেছে। প্রথমে বুকে হাত দিয়ে বসে গেছে পাথরের উপরে। নবীজি দৌড় দিয়ে আসছে, সেকেন্ড পার্ট, নবীজি দৌড় দিয়ে আসার পরে মায়ের ঠিক পাশেই বসে গেছে। নবীজির মায়ের বুকে এত ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে, নবীজির মা নবীর কোলে শুয়ে পড়েছে। এবার নবীজি তার মাকে এভাবে ধরে আছে, নবীজির মায়ের মাথাটা নবীর 2 হাতের উপরে। দৃশ্যপটে আমি আমার মাকে অনুভব করছি, আপনিও আপনার মাকে অনুভব করেন। আমি আবারও বলছি, আপনি আপনার মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি। নবীজির আম্মাজান শুয়ে গিয়েছে নবীজির 2 হাতের উপরে। নবীজি ডাক দিয়ে বলছে, আম্মাজান মা লাকি ইয়া উম্মি, আম্মাজান আপনার কি হয়েছে? নবীর আম্মা নবীর দিকে 2 চোখ দিয়ে এমনি তাকায় আছে, এভাবেই নবীও তাকায় আছে, মাও তাকায় আছে। নবীজির মা শেষ কথা বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক জীবিত জিনিস একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি নবীর মা, আমি মুহাম্মদের মা, আমার বিশ্বাস আমি এক এমন সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা জায়গাতেই শেষ, ইন্তেকাল করলেন। হায় 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 হায়। আচ্ছা, আপনারা অনেকে হয়তো ওমরায় গেছেন, হজে গেছেন, আমিও গেছি ওমরা করার জন্য। নবীজির মায়ের যে কবরটা, এই পুরো এরিয়াটা হচ্ছে পাথর, চতুর্পাশে পাথর আর পাথর আর পাথর। আমি অবাক হলাম যে চতুর্পাশে পাথর, নবীর মায়ের কবর এখানে দিল কেন? কেমনে সম্ভব এখানে মায়ের কবর দেওয়া? আয় হায় হায়। হাদিসে আসছে নবীর মাকে কবর দেওয়া হয়েছে, সাথে ছিল দাসী উম্মে আইমান। দাফন করার পরে উম্মে আইমান দেখছে মুহাম্মদ মাত্র 6 বছর বয়স নবীজির। আমার দিকে দেখেন, এমনি 2 হাত দিয়ে কবরের উপরে ভুট হয়ে মাথাকে কবরের সাথে লাগিয়ে নবীজি কান্না করছে। 6 বছর বয়স মাত্র। উম্মে আইমান বলছে, মুহাম্মদ ওঠো, কম, চলো বাসায় ফিরে যাও। আসে না, মায়ের কবরই থেকে যাচ্ছে, মায়ের কবর ছাড়েই না নবীজি। হাদিসে আসছে উম্মে আইমান লাস্টে বাধ্য হয়ে নবীজির 1 হাত ধরে টেনে হিচড়ে নিয়ে আসছে, টেনে হিচড়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে। ইস, নবীজি ওই দূর থেকে আবার মা চিৎকার দিয়ে আবার কবরের কাছে চলে আসছে। আল্লাহু আকবার। সেই দাফন করে চলে আসছে। দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছেন। সাহাবা একরাম সবাই একসঙ্গে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম, তোমরা সবাই বাসায় ফিরে যাও, আমি আমার মায়ের কবর জিয়ারত করে আমি আবার বাসায় ফিরে আসবো, তোমরা সবাই চলে যাও। সাহাবা একরাম সবাই মিলে ফিরে আসছে। ফরিদপুরের ভাইয়েরা, আমি কেমন করে বোঝাই নবীর কষ্ট কত বেশি ছিল।
63 বছরের প্রিয় নবীজি বাবুর মতো হয়ে গেছে, বাচ্চার মতো। আপনার বাচ্চা বলছে আব্বা আমি আইসক্রিম খাবো, আপনি বলছেন আব্বা শীতকাল খাওয়া যাবে না। দেখবেন বাচ্চা কেমন করে কাঁদে, দুই হাঁটু এমনি তুলে ফেলে, আর দুই হাত দিয়ে মুখ ঢাকে, আর দেওয়ালের সঙ্গে হেলান লাগিয়ে কান্না করে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাব না, আমি এখান থেকে উঠতে পারবো না। প্রিয় নবীজি মায়ের কবরের সামনে দুই হাঁটু এই পর্যন্ত তুলেছেন, আর দুই হাত দিয়ে এমনি, দুই হাত দিয়ে চোখ ঢেকে কান্না করছেন। আর 3টা বাক্য নবীজি বলেছেন। 1 নাম্বার বাক্য দিল দিয়ে শুনবেন, ডাক দিয়ে বলছে আম্মা জান, দুনিয়ার থেকে আপনি বিদায় হওয়ার পরে আমি মুহাম্মদ এই কথা স্পষ্ট বুঝে গিয়েছি, দুনিয়াতে মায়ের মতো ভালো আর দ্বিতীয় কেউ বাঁচতে পারে না। কেউ পারে? কথা না বললে বুঝি কেমনে? কেউ কি মায়ের মতো ভালোবাসতে পারে? তুমি যে গার্লফ্রেন্ডকে আপন ভাবো, কলিজার যুবক ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, যেই যুবক গার্লফ্রেন্ডকে পাল্লায় পড়ে মাকে ভুলে যায়, বিপদে পড়লে বুঝবা বিপদের সময় বাপ মা ছাড়া হারিকেনদার কাউকে খুঁজে পাওয়া যায় না যুবক ভাই। একমাত্র মাই পাশে থাকে, বাবাই পাশে থাকে। আম্মা জান, মায়ের মতো ভালো কেউ বাসতে পারে না, আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 2 নাম্বার কথা প্রিয় নবীজি ডাক দিয়ে বলছে আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, যুগের পরে যুগ ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামের একজন যুবক মায়ের খেদমত এত বেশি করেছে যার কোনো তুলনায় পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। তৃতীয় কথা আরো মারাত্মক, ভেরি ডেঞ্জারাস। কি সুন্দর কথা আর কি মারাত্মক কথা। এদিকে তাকান, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? হ্যাঁ, পাকিস্তানের একজন বড় আলেম। দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, এই আমাদের মতো রং ঢং নাই, একদম সাদা সিধে মানুষ। উনি সেদিন একটা বয়ান করছিলেন, ইউটিউবে আছে, লিখবেন যে মা কি আহমিয়ত কিয়া হ্যায়, মা কি ইজ্জত কিয়া হ্যায়, মায়ের সম্মান কি, মায়ের গুরুত্ব কি। উনি ঠিক এই চ্যাপ্টারে এই হাদিসটা বললেন। I just quote in Urdu, then I will translate in Bangla. আমি আগে উর্দু বলছি, দেন বাংলা বলবো। তারিক জামিল বলেন, मेरे नबी ने माँ की कब्र के सामने ये बात आखिरी मर्तबा ये कहा कि ऐ माँ, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता, अल्लाहु अकबर, और उधर से मेरी माँ की आवाज आती, या मोहम्मद, मैं इस घर में नमाज पढ़ रहा हूं, उस घर से मेरी माँ ने कहा, या मोहम्मद, ऐ माँ, मैं इशा की नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता, लब्बैक अम्मा जान। উনি বলেন, আল্লাহর হাবিব বলছেন, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম, আল্লাহু আকবার, ইশারের নামাজ, আল্লাহু আকবার, আর ওই ঘর থেকে আমার মা বলতো, মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজ ছেড়েই বলতাম, আব্বা আম্মা জান, আমি আপনার খেদমত অলওয়েজ হাজির আছি। সুবহানাল্লাহ। মায়ের খেদমত কাকে কাকে, নবীর মা শেষ, দাদা শেষ। এই সাদা গেঞ্জি, এক থাপ্পড় দিয়ে ঠ্যাং ভেঙে দিব রে, চুপ করে বসে থাকো, খবরদার। এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতুম যাইতো, উঠন যাইতো না, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠে যাবেন না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সব শেষ, খাদিজাও শেষ। আচ্ছা বলেন তো, নবীজির পুত্র সন্তান কয়জন ছিল? বলেন সবাই, কয়জন? 4 জনই শেষ। তো কাফেররা বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, জোরে বলবেন, আমি আগে বাক্যটা বলে নেই। মুহাম্মদ, তোর বংশের লেজ কাটা, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ মিয়া। নবীজি কষ্টে, যন্ত্রণায়, হাতিমে কাবা এমনি হেলান দিয়ে বসে আছেন।
আনাস আসছে, দেখছে নবীর দুই চোখ বেয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই উটে দুই পা বেঁধে দিয়েছে। এক উট গেছে ডান দিকে, আর এক উট গেছে বাম দিকে। এমন আঘাত লেগেছে তার দুই পায়ে, দুইটা পা এমনে ছিঁড়ে গেছে। হায় হায় হায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন আপনারা সবাই? ইস, এই পেছনে কথা কি বলে, এই ছেলে কথা বলো না একদম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফেররা মিলে সবাই তাকে গণধর্ষণ করেছে ফরিদপুরের ভাইরা। এটা বলতে আমার লজ্জা লাগে, বাট বলতে হবে। কি কষ্ট কাকে বলে। সুমাইয়াকে জাস্ট গণধর্ষণ করেই শেষ হয় নাই, তার ডান পা এদিকে দিয়েছে, বাম পা এদিকে দিয়েছে, প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর কাফেররা তার লজ্জাস্থানে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় ধর্ষণ করে তীর নিক্ষেপ করে লজ্জাস্থানে ওখানেই শহীদ করে দিয়েছে। আয় হায় হায় হায়। নবীজি বলছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করি আনাস? আমার চারটা সন্তান, চারটাই শেষ। আমার মা নাই, আমার বাপ নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই, আমার বউ নাই, খাদিজাও শেষ হয়ে গেছে। কাফেররা আমাকে লেজ কাটা বংশের সন্তান বলে। নবীজির এই কথা শুনে আনাস খুব কষ্ট পেলেন। মূল জায়গায় চলে আসছি এবার। তো দেখেন, আমি আসিফ কথা বলছি, একবার ওইদিকে তাকাই, একবার ওইদিকে তাকাই, একবার সামনে তাকাই, একবার এদিকে তাকাই, একবার এদিকে তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট মাথাটা একটু নিচে নামিয়েছে, জাস্ট ফর সার্টেন মোমেন্ট, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা নিচু করেছে। নবীজি একটু পর যখন সে মাথা উঠিয়েছে, সে দেখছে নবী তো একটু কান্না করছিল, এই মাত্র 10-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট আগে। মাথা তুলেই দেখছে নবীজির সমস্ত কান্না মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গেছে। না, সুবহানাল্লাহ তো মন থেকে হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী কি ব্যাপার, আপনি না কাঁদছিলেন একটু আগে, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে এখনই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে সূরা কাউসার, হাউজে কাউসার দান করেছে। এই সময় এই সূরা কাউসার নাজিল হয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে নবীর কথা বলতেছি, নবীর কষ্টের কথা, নবীকে তো আমরা কেউ সচক্ষে দেখি নাই, তাই না? আরে ভাই, বুঝে থাকলে কোন দেখেছি কেউ? নবীকে দেখতে তো আমাদের মনে চায়, তাই না? আল্লাহ তুমি নবীকে একবার হলেও আমাদের স্বপ্নে সাক্ষাৎ করায় দিও, আমিন। দিল সে বলো আমিন। 2 নাম্বার দোয়া করে দেই, আমিন বললে হয়তো আল্লাহ কবুল করতেও পারে। আগে না, একটু থামেন, আমি বলি, আল্লাহ তুমি এই ফরিদপুরের এই প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, সবাইকে, মাকে, বোনকে জীবনে একবার হলো তুমি তোমার নবীজির রওজায় গিয়ে একবার হলো সালাম পেশ করার তৌফিক দিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়?
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করো পড়াবে। এখন একটা প্রশ্ন তাফসীর থেকে, আমার কথা কি আপনার রাগটাগ করতেছেন? আচ্ছা, রাত বাজে 11:35, 12টা পর্যন্ত কি ওয়াজ আজকে করা যায় না? আচ্ছা, 12টার পরেও যদি কিছুক্ষণ থাকা লাগে, থাকা কি যায় না? আরে আমার তো বিশ্বাস ফরিদপুরের মানুষ কোরআনকে এত ভালোবাসে, শেষ রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী শেষ রাত পর্যন্তই বসে থাকবে এই মাহফিলে। প্রশ্ন কি জানেন? আচ্ছা হুজুর, আপনার তাফসীর তো সবই বুঝলাম, ঠিক আছে, যদি আপনার মাথায় মেধা থাকে তো আপনার কথা বুঝে আসবে যে হুজুর, নবীর হারিয়ে গিয়েছে ছেলে 4টা। স্যার, আমার কথাগুলো আপনি একটু বুঝবেন, আমি বুঝাতে চাই আপনাদের সবাইকে। হারায় গেছে ছেলে। আচ্ছা, হাউজে কাউসার যেটা, এটা হচ্ছে একটা পানি। প্রিয় ভাই, হাউজে কাউসারটা একটা কি? পানি। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে মারা গেছে, আমি কষ্টে আছি, যদি আল্লাহ তাআলা আমাকে আরেকটা মেয়ে দেয়, সো দিস ইজ কল্ড কনসোলেশন, যে এই আসিফ, এই তোর ছেলে হারায় গেছে, আমি আল্লাহ মেয়ে দিলাম, শান্ত হ। আরেকটা ছেলে দিলাম, শান্ত হ, এইটা নিয়ে জীবন যাপন কর। যে হারায় গেছে এখানে ভাবিস না, এটা নিয়ে খুশি থাক। লজিক্যাল ফ্যাক্ট যে ছেলে হারিয়ে গিয়েছে, আরেক ছেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে হুজুর, হারিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন পানি, হোয়াট ইজ দ্য কানেকশন? সম্পর্ক কোথায়? পানি কোথায় আর ছেলে কোথায়? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। নবীজি হাসলেন কেন? নবী সন্তান পেলে হাসবেন, দ্যাটস আ লজিক্যাল ফ্যাক্ট। বাট হারায় গেছে ছেলে, দিচ্ছে পানি, দুইটার মাঝে একটা বৈপরীত্য আছে না নাই? আরে ভাই বলেন সবাই, আছে না নাই? পানি আর ছেলের মাঝে বাহ্যিক কোনো মিল কি আছে ফরিদপুরের ভাইরা? তো আল্লাহ তাআলা কেন পানি দিলেন? উত্তর হচ্ছে 4টা তাফসীর থেকে। বলেন সবাই, কয়টা? যারা এই টাকাটা পেতে চাও, এই 4টা পয়েন্ট খুব ভালো করে শোনো। 1, নবী হে, আপনার 4টা ছেলে আমি নিয়েছি, কথা ঠিক আছে, 4টা ছেলেই নিয়েছি, আপনি টেনশন করবেন না, মাত্র 4টা ছেলে, কোনো টেনশন নেই। এই 4টার পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি 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 রুহানি সন্তান দান করে দিব। আচ্ছা, যদি কালকে ঢাকাতে কোনো নাস্তিক ব্লগার নবীর শানে বিরুদ্ধাচারণ করে, ফরিদপুরে মিছিল বের হবে না? বাইতুল মুকাররমে মিছিল বের হবে না? চট্টগ্রামে মিছিল বের হবে না? পুরো দেশ কাঁপবে, পুরো বিশ্ব কাঁপবে। নবীর সম্মানে আঘাত লাগলে জীবন দিতে প্রস্তুত আছি। নবীর সম্মানে চুল পরিমাণ বেঈমানি, অপমান আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? নবী 4টা ছেলে নিয়েছি, নট আ বিগ ডিল। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। শান্ত হন, 4টা সন্তান আমি নিয়েছি, আমি আল্লাহ এটার পরিবর্তে আপনাকে কোটি 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 রুহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আচ্ছা, ফরিদপুরে পীরের মাজার আছে না 2-1টা? রাগ করবেন না কিন্তু, আমি কিন্তু কোনো উল্টাপাল্টা বলার জন্য জিজ্ঞেস করি না, আছে না? আচ্ছা, আমাদের দেশে দেখবেন সিস্টেম আছে একটা, মুরব্বীরা ভালো বুঝবেন, যুবকরাও বুঝবা, পীরের ছেলে পীর হয়, গাঞ্জাখোর হইলেও পীর হয়ে যায় পীরের ছেলে, ঠিক কিনা বলো? আর এই যে মহিলারা আছে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, বাবা। আচ্ছা ফরিদপুরের ভাইয়ারা, ছেলে মেয়ে এটা কি পীর দিবে না কে দিবে? কে দিবে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেয় একজন, মেয়েও দেয় একজন, আর যাকে চায় ছেলেও দেয় না, মেয়েও দেয় না, সেও একজন, তিনি কে? তো পীরের ছেলে পীর হয়ে যায়। এখন লজিক্যালি বোঝেন। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? ভাইয়ের স্টেজে জ্ঞানী মানুষরা আছে, আপনারা তো বলবেন, আপনারা কম। আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম, তার সন্তান শীশ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে বলেন তো আবার, কি যে মুশকিল। 5 আগস্টের আগে মুসলমানদের জাতির পিতার নাম মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। তবে আজ
ফরিদপুরের মাটিতে আমি স্পষ্ট ভাষায় মুসলিম হিসেবে স্পষ্ট বলতে চাই, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ফরিদপুরের ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ইউসুফ, তিনিও নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও একজন নবী। তো আল্লাহ বলছেন নবী, আদমের সন্তান শীষ নবী, ইব্রাহিমের সন্তান ইসমাইল নবী, দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ যদি নবী হতে পারে, তো আপনার ছেলে যদি দুনিয়ায় বেঁচে থাকে, ও যদি নবুয়ত নাও পায়, বাঙালির আবেগ এত বেশি, নবীর ছেলেকে নবুয়ত ছাড়াই আবেগেই নবী বানাই ফেলবে। তো যেন এই ফিতনা তৈরি না হয়, কথা কি বোঝা যায় না আমার? আরে ভাই বোঝা যায় না আমার? যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় হওয়ার আগে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার কথা, নবী হে কাফেররা আপনাকে বলে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না? আজহারী সাহেবের নাম শুনছেন? কথা কয় না কেন, শুনছেন না? ফরিদপুরে কিন্তু উনি আসছেন 2019 সালে, ফরিদপুরে আসছিলেন। আচ্ছা দেখেন, আজহারী সাহেবের কিন্তু আমি নিজেও একজন হেটার্স, মানে আমি নিজে হেটার্স ছিলাম। আমি ছিলাম মাদ্রাসার একজন ব্রিলিয়ান্ট ছাত্র, তথাকথিত আমি আউয়াল ছিলাম, ফার্স্ট হতাম অলওয়েজ। 9টা বছর আমার রেজাল্ট ছিল আউয়াল, ফার্স্ট। মিডিয়ার সামনে মানে ভাবটাপ মারার কোনো ওয়ে নাই, যা বলবো টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমি ছিলাম আমার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, 1 নাম্বার ছাত্র। ওই সময় আমার চিন্তা ছিল জাস্ট বোর্ডে হব 1 নাম্বার, পুরো মাদ্রাসায় হব 1 নাম্বার, ফারেক হওয়ার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কোথাও বড় বড় কিতাব পড়াবো। দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম, এটাই আমি চিন্তা করতাম। তা আমি যখন হেদায়েত জামাতে পড়ি মেশকাতের পূর্বে, তখন আজহারী সাহেবকে আমি 2 চোখের বিষ ভাবতাম, টু বি অনেস্ট। কারণ আমাদের চিন্তা ছিল আরবির প্রতি, উর্দুর প্রতি, ভিন্ন ভিন্ন অন্য ভাষার প্রতি। তো আজহারী সাহেবের প্রথম যে লেকচারটা আমার সামনে আসে, অ্যাট দ্যাট টাইম মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, 5 বছর আগের কথা। তো ওইটা ছিল এমন কথা যে এই ট্র্যাডিশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ যা চলছে এটা হচ্ছে হারাম। তো এই যে ওয়ার্ড ট্র্যাডিশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি বললাম এই উচ্চারণ আসলো কই থেকে রে? এটা জীবনেও শুনি না এরকম উচ্চারণ। তো ভাবলাম যে এই লোকটা সুবিধার না। তারপরে আমাদের একজন হুজুর আছে, নাম বলা যাবে না, উনি বললেন যে আমাদের আজহারী সাহেব নাকি একদম কাফেরই হয়ে গেছে, লাউ ঠেলা, একদমই কাফের, তওবা না করলে উনি মুসলমান হবেন না। তো আচ্ছা কোন এই যে আমরা হুজুররা বললাম আজহারী কাফের, নবীর সামনে বিরুদ্ধাচরণ করেছে, এই সেই কত কথা, এত অপপ্রচার আজহারীকে নিয়ে, ওর সম্মান কি কমছে না বাড়ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার, এবং এটাকে প্রমাণ করার জন্য মিথ্যা সাক্ষী আনা হলো। তারা কোর্টে এসে সাক্ষী দিল উনি হচ্ছেন রাজাকার। আর সাঈদী সাহেব বললেন 1971 সালের কোন রাজাকারের কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই, যুবক ভাইরা। উনি একটা কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমাকে যদি কেউ রাজাকারের ট্যাগ দিয়ে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর যারা আমাকে রাজাকার বলে রাজাকার প্রমাণ না করতে পারবে তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ফরিদপুরের ভাইরা। এখন কম, উনি তো চলে গেছেন দুনিয়ার থেকে। আওয়ামী লীগ ভাইরা কি ট্রাই করলেন? রাজাকার, দেশের বিরুদ্ধে। সম্মান কি কমে গেল না আকাশচুম্বী হয়ে গেল? কেউ পারবে না। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মান যতই মানুষ চারুক না কেন, তার চুল পরিমাণ একটা চুলকেও বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলে? নবীর কাছে কাফেররা আসছে, বলছে হে মুহাম্মদ, কারো কাছে ইসলাম প্রচার করবি না। নবী যে এক মুহূর্তের জন্য থামে না, এবং বাহির থেকে হাজিরা আসছে হজ করার জন্য। আবু জেহেল বলছে, এই হাজী সাহেবরা শোনো, এই মক্কায় একটা পাগলের আবির্ভাব ঘটেছে, একে যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার কেউ যাবে না।
মানুষের স্বভাব হচ্ছে আপনি যা নিষেধ করবেন করতে, মানুষ তাই করে বেশি। তো কাফেররা বলছে পাগল, হু ইজ দিস, এটা আবার কে, আমি তো জীবনেও নাম শুনি নাই, মুহাম্মদটা কে? আচ্ছা ঠিক আছে, আমরা কেউ তার মুখের কোনো কথা শুনবো না, উই উইল জাস্ট সি হিজ ফেস, তার চেহারা আমি দেখবো, আমরা সবাই দেখবো। কাফেররা সবাই মিলে এদিকে তাকান, এদিকে এদিকে, দুই কানে এমনি দুই হাত দিয়েছে, নবীর কথা কেউ শুনতে চাচ্ছে না কাফেরদের অপপ্রচারের জন্য। এই দুই কানে দুই হাত দিয়ে কাবার সামনে আসছে। আমার প্রিয় নবীজি কাবার সামনে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছেন। কাফেররা দুই কানে দুই হাত, যে নবীর কথা তো শোনা যাবে না, চেহারা জাস্ট দেখবো, এতটুকুই আনাফ আমাদের জন্য। এসেই দেখছে এত সুন্দর চেহারা, বলছে এটা তো মহামানবের চেহারা, এটা তো সাধারণ কোনো মানুষের চেহারাই হইতে পারে না। কারণ পাগল যে হয় ও দেখবেন যে এদিকে ছেঁড়া, এদিকে ছেঁড়া, চুলের কোনো কাটিং নাই, এইদিকে বাবরি, এইদিকে উল্টায় আছে, দেখলে মনে হবে এটা গাঞ্জাখোর বসে আছে। তো নবীর চুল এত পরিপাটি, চেহারা এত সুন্দর, দাড়িগুলো চাপ দাড়ি, জামাগুলো এত সুন্দর জামা। ওরা বলছে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, ঠিক কিনা বলে? এবার তারা কান থেকে দুই হাত হটিয়েছে, আর নবীর কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত শুনে সব হাজিরা বলছে অসম্ভব, এটা কোনো পাগল হইতে পারে না, এটা এক মহামানবের সন্ধান আমরা পেয়েছি। এর আদর্শ জাস্ট আমরাই গ্রহণ করব না, এর আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। তারা বলল পাগল। আল্লাহ বললেন নবী টেনশন করবে না, আপনার যত অপপ্রচার আছে আপনার পক্ষের প্রচার বানাই দিবে একজন, তিনি কে? আর 4 নাম্বার ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, যেদিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে তাপ দিবে, এতটা তাপ হবে এই মাঠ তামা তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় এত ব্যাকুল হয়ে যাবে, জিহ্বা ঝুলে যাবে কুকুরের মতো তৃষ্ণায়। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার কখনো আর পিপাসা লাগবে না। না না, জোরে পড়েন, জোরে পড়েন, জোরে পড়েন, আরেকবার জোরে পড়েন সবাই, সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে লাল লাল বাবু, একটু এদিকে আসতো বাবু, তুমি এই যে, হ্যাঁ তুমি একটু এদিকে আসো, ভালোবেসে বলছি, কোনো ধমক না, এদিকে আসো, এদিকে আসো, এক তাফসিরের কথা বলবো তো এই জন্য। আচ্ছা তুমি ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ওর বয়স কত হবে ভাই? এই 10, 8, 9 এরকমই তো হবে। আচ্ছা বাবু তুমি ওখানে দাঁড়ায় থাকো, হ্যাঁ আমার বড় শুনে বসে বসে, সমস্যা নেই। আচ্ছা ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে এখানে পানি নাই, মনে করেন পানি নাই, বললাম যে বাবু তোমার নাম কি গো? ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম। বললাম মনির বাবু যাও একটু পানি নিয়ে আসো, জাস্ট পানি নিয়ে আসো। তো ঠিক আছে হুজুর দেন, আমি নিয়ে আসছি। এমনি আস্তে আস্তে নিয়ে যাবে। আচ্ছা মনিরকে আমি ডাকলাম, ডেকে বললাম এদিকে আসো, চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চানাচুর দিলাম, তারপরে টাকা দিলাম, গিফট দিলাম, অনেক কিনে দিলাম খাবার। এবার বললাম যাও তো একটু পানি নিয়ে আসো। তো ও এমন দৌড় দিব, প্যান্ট খুললেও টের পাবে না। কেন? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আচ্ছা বাবু তুমি যাও, এবার যাও, এবার তুমি যাও, এদিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। দেখছেন আমার নবী তো অনেক খুশি, মাশাআল্লাহ, চেহারায় হাসি চলে আসছে। আল্লাহ বলছে এই তো সুযোগ, নবীকে 2টা কাজ দেই, নবী খুশি খুশি করে ফেলবে। আল্লাহ বলছে নবী হে, যেহেতু আপনি খুশি আছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কুরবানি করবেন এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, রবকে। তো শেষ কথা বলেই শেষ করছি। আল্লাহ চাইলে এই কথা বল না, আল্লাহ চাইলে শুধু বলতে পারতেন ফসল্লিলি ওয়ানহার,
আবারও বলছি, তাফসীরটা বুঝবেন, নয় হুদায় ওয়াচন লাভ হবে না। ফাসাল্লিলি ওয়ানহার, না, আল্লাহ এটা বলেন না ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য পড়েন। কারণ কি, আমরা দেখেছি অনেক নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার জন্য নামাজ তারা ব্যবসা হিসেবে ইউজ করতো। যুবক ভাই, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। উনি একটা ওয়াজ সেদিন করলেন, আমি গাড়িতে বসে বসে শুনছিলাম, এটা জাস্ট আয়াতের সঙ্গে রিলেটেড, তাই বলছি। বলা কি যাবে না? বামে কথা কয়নি, বলা যাবে কি যাবে না? এই ওয়াজ চলতেছে ফরিদপুরে কোথাও, মনে করেন কথার কথা, হঠাৎ করে রাত বাজে 12টা, নেতা আসছে, আর তার যে অনুসারীরা আছে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো যাই হোক, নেতা সাহেব আসছে মাহফিলে, এসে বলছে যে মাইকটা এখনই দেওয়া লাগবে, আমি খুব ব্যস্ত, তো মিটিং আছে, ঢাকায় যেতে হবে, আমাকে আর্জেন্টলি মাইকটা দিলে খুব ভালো হয়। হুজুর বলছে অন্য জেলার থেকে মাহফিল করতে আসছি, মাইকটার খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হ্যান্ড মাইক ফর এক্সাম্পল। এভাবে হ্যান্ড মাইকটা নিয়ে, প্রিয় ভাইয়ের আমার, নামাজ 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 নামাজ, খালি নামাজ, শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে মাশাআল্লাহ यार, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই রে। আচ্ছা, নামাজ নামাজ নামাজ, প্রিয় ভাইরা, সফলতার মাপকাঠি হচ্ছে নামাজ নামাজ। আসসালামু আলাইকুম, নেমে গেছে। এখন হুজুর বলছে এত নেতা ভালো, একটু খবর নিলে ভালো হয়। তো নেতার কিছু পোলাপান চামচা থাকে না, কথা কোন থাকে না? সবাই চামচা নয়। যারা নেতার সঙ্গে থাকে, টার্গেট থাকতে হবে একটা, আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করতে। আমরা নেতার জন্য নবীর উম্মত যেমন কাজ করেছে, আমরা ঠিক সেভাবে কাজ করব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো এক চামচা আছে নেতার, ওই পেছনে দাঁড়ায় আছে। নেতা সাহেব নেমে গেছে, গাড়িতে উঠে গেছে, এদিকে, ওকে ডাকছে, কিরে তোর নেতা তো মাশাআল্লাহ অনেক ভালো রে, এত নামাজ মাশাআল্লাহ, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। তো ওই ছেলে হুজুরের কানে কানে, রাজশাহীর ভাষা তো একটু এই টাইপেরই হয়, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল বা আমাদের ওদিকের ভাষা এই টাইপেরই হয়। তো ওই ছেলে কানে কানে বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গেই আছি, এই সারা এক ওয়াক্ত নামাজও পড়ে না। কি বুঝলেন? আমি নিজের চোখে দেখি, নেতা সাহেব এসে ওয়াশরুমে গেল, ওযুও করলো না, এসেই জানাজা নামাজে দাঁড়ায় গেল। তার মানে কি বুঝলেন? নেতারা অনেক সময় নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, জাস্ট ভোট পাওয়ার জন্য নামাজকে, ধর্মকে ব্যবসা হিসেবে ইউজ করে। ফরিদপুরের ভাইরা, ঠিক কিনা বলে? এমন নেতা আমরা আগামীতে দেখতে চাই না। আমরা আগামী বাংলাদেশে এমন নেতা দেখতে চাই, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ফরিদপুরের ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়েন আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক এসে বলছে, ওমর, শেষ হাদিস, এরপর আর কোনো হাদিসই বলবো না, লাস্ট কথা আমার, একটা কথা বলি, শেষ ভালো যার। এই শেষ হাদিসটা যদি কেউ শুনে যান, ধন্যবাদ আগের থেকে দিচ্ছি, সবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর, একজন মালিক আছে আমার, যিনি প্রত্যেক দিন আমার কাছে, এই সাদা গেঞ্জি, ধরো 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 ধরো, বসো বসো বসো, না না না, খবরদার এই চান্স নেওয়া যাবে না। আমার কাছে প্রত্যেক দিন, এদিকে এদিকে, প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম? 6 দিরহাম। তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। বলছে তাই নাকি? আচ্ছা ভাই, তুমি কি করে খাও, তোমার ব্যবসা কি? তো সে বলছে, হুজুর আমি মূলত চাকুর ব্যবসা করি, খঞ্জ। খঞ্জটা কেমন হয়? ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে থাকে। তো বলছে তাই? তোমার তো অনেক বড় ব্যবসা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা।
এটা শুনে রেগে রেগে ফায়ার। কি কথা এটা? আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সর্ববেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করবো, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই দিতাও কয় না, কি মুড়ি দেই? চাদর। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি আমার চাদর দিয়ে বুঝাচ্ছি, যেটা আমার চাদর আমি অলরেডি পরে আসছি আজকে। দেখেন, খঞ্জরটাকে নিয়ে পেটের এই ডান দিকে রেখেছে, এখানে এই জায়গা খাপের ভেতরে, আর চাদরটাকে এমনে দিয়ে এই চাদরের যে উপরের পার্টটা আছে এটাকে এই পর্যন্ত দিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস, নেকাব অফ উইমেন, মেয়েদের মতো। আর এই ডান দিক থেকে চাদরটাকে নিয়ে এই পুরো মুখটা এমনে ঢেকেছে, উপরেও ঢাকা নিচেও ঢাকা, ফেস ইজ টোটালি কভার্ড, পুরোটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায়। ফজর আজান হয়েছে, ওমর ফারুক ইমাম হয়ে আসছে নামাজ পড়াবার জন্য। এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, আমি জানি ফুলের জন্য আমি হাতটা আরেকটু উপরে বাঁধলাম, জাস্ট বোঝাবার সাথে। দুই হাত বেঁধেছেন সানার জন্য, যতটুকু দেখা যায়। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। ইন দ্য মিন টাইম, যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এখান থেকে ধরে এমনি উড়াই দিয়েছে, আর পেট থেকে ছুরিটা বের করে ওমরের ঠিক পেট বরাবর এমনে ধরে একবার চাকু দিয়ে এমনি ঘুরান দিয়েছে, একবার আবার দিয়েছে, আবার দিয়েছে, থার্ড টাইম, again and again, বারবার এমন আঘাত দিয়েছে ওমরের পেটে। হাদিসে আসছে ওমরের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে বের হয়ে চলে আসছে। আয় হায়! আর ওমর ফারুক চিৎকার দিয়ে নামাজের মাঝেই বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, আমাকে কেউ আছো বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের পেছন দিয়ে যখন বের হয়ে যাবে, সাহাবা একরাম যারাই ধরতে গেছে ওকে পাকড়াও করার জন্য, যাকে পেয়েছে তাকে এমনে এমনে এমন ছুরির আঘাত দিয়েছে, 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। 7 জন সাহাবী নামাজের মাঝে শহীদ হয়ে গেছে। আয় হায় হায়! ওমর ফারুককে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে আছে, কোনো কথা নাই, জ্ঞান নাই, হুঁশ নাই। আইনা তবিব, ডাক্তাররা কোথায়? দ্রুত সময় আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি পেছন থেকে হালকা করে ওমরের কাঁধ তুলেছে, আর 2 ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ দিলে সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। দুধ যখন ওমরের মুখে দিয়েছে, দুধগুলো গলা দিয়ে বের হয়ে মুখ এই বুক দিয়ে বের হয়ে নাভি পুরোটা কেটে এতটা ফেড়ে গেছে, সবগুলো দুধ বুক দিয়ে নেমে পেটের ভেতরে না থেকে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে গল গল করে। এই দৃশ্য দেখে ডাক্তাররা চোখের পানি আর আটকাইতে পারছে না। সাহাবা একরাম কান্না করছে, আয় হায় হায়! কোন খলিফা এটা? কোন বাদশা এটা? কোন প্রাইম মিনিস্টার এটা, যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? আল্লাহু আকবার! তারা বুঝে গেছে ওমর ফারুক হয়তোবা আর বাঁচবেন। এক সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমর ফারুক তার এই চোখটা তো ইট ওয়াজ ক্লোজ, একদম অফ ছিল। সাডেনলি ওমর ফারুক তার চোখটাকে, it's a very little bit, একদম ছোট্ট করে চোখটা এতটুকু খুলেছে, একদম ছোট্ট করে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন হে ওমর?
ওমর কোনো কথাই কয় না, জাস্ট ইঙ্গিত দিচ্ছে, এই সাহাবী তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা মুখের কাছে দিয়েছে। ভেবেছে হয়তো সন্তানের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক শেষ মুহূর্তে নাড়ি ভুঁড়ি কেটে সব বের হয়ে গেছে, একটা কথাই ওই সাহাবীর কানে তিনি বললেন, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আসল্লান নাস। বাপ লাগবে না, মা লাগবে না, সন্তান বাদ, বউ বাদ, রাজ্য বাদ, রাষ্ট্রই বাদ, আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? না, সুবহানাল্লাহ হয় নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। কোন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, দুনিয়াতেই পেয়েছে, নবী নিজে দিয়ে তার হাতে জান্নাতের টিকিট, নামাজ ছাড়ে নাই, নামাজ ভুলে নাই। আপনি কই টিকিট পাইছেন? নামাজ পড়তে চান না আপনি? আজান হচ্ছে মসজিদে, আফসোস লাগে আমার বলতে, আজান হচ্ছে মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে মুরব্বীরা বিড়ির আড্ডা দিয়েছে, আর হিন্দি গান ফুল ভলিউমে। আজান হচ্ছে মসজিদে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজছে ফরিদপুরের ভাড়া। আপনি কই থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমাকে বলেন, যে আমি এখানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি তাই আমি নামাজ কালাম আর পড়তে চাই না। আপনি কই পাইছেন? আজহারের নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? শেষ কথা, সর্বশেষ আয়াত থেকে শিক্ষা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ শিক্ষা এটা বলেই ওয়াজ শেষ হবে। আমি সবার মাঝে মুসলমানদের বীরত্বের প্রমাণ দেখতে চাই, মুসলমানদের বীরত্বের সাহস দেখতে চাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াত থেকে এই পুরো জাতির জন্য শিক্ষা হচ্ছে, এই 2024 সাল কিংবা 25 সালে বাংলাদেশের সংবিধানে, সংসদে আইন পাশ করতে হবে, নবীর শানে যেই নাস্তিক, যেই ব্লগার একটা কুশব্দ বলবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এটাকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। এবার সবাই দুই হাত তুলেন, সবাই সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবারও হাত রাখেন, উপরে হাত রাখেন, এই যে এমনে হাত ব্যথা কম হবে, যে এমনে রাখেন। আমি যা বলি আপনিও তাই বলেন। বলেন সবাই হুজুর। আস্তে হয়ে গেছে, বলেন সবাই জোরে হুজুর। আমরা ওয়াদা করলাম পুরস্কার দেখে দোয়া করে, জোরে কম, দোয়া করে একসাথে বাসায় ফিরে যাব। এর আগে জোরে বলেন, এর আগে আমরা কেউ এমনি উঠে যাব না। জোরে কন, উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যে উঠে যাবে তার নাম মুনাফিকের তালিকায় উঠে যাবে। লা ঈমানা লাহু লিমান লা আমানা লা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি পুরো তাফসীরকে জাস্ট 1.5 থেকে 1 মিনিটে বলা ট্রাই করব। আজ যে সূরা তাফসীর পেশ করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই কি নাম? এটার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা মোট কয়টা? বলেছিলাম যে কোনো সূরার তাফসীর পেশ করতে চাইলে লাগে 5টা বিষয়। 1 শুদ্ধ তেলাওয়াত, 2 শুদ্ধ তরজমা, 3 হচ্ছে শান নুজুল বা কেন নাযিল হয়েছে এই বিষয়, 4 হচ্ছে ব্যাখ্যা, 5 হচ্ছে শিক্ষা। 5 নাম্বার কি? তেলাওয়াত হয়ে গেছে, তরজমাও ডান। আমি শান নুজুল যদি বলি যে ভাই আচ্ছা বলেন তো ভাই এই সূরা কেন নাজিল হয়েছে, যে এখানে আসবেন সে বলবেন হুজুর এই সূরা নাজিল হয়েছে তখন যখন নবীর মনে কষ্টের বোঝা বেড়ে গেছিল। সহজ কথা, অল্প কথা, নবীর কষ্ট হালকা করবার জন্য এই হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে হুজুর
হারিয়েছে 4 জন সন্তান, ছেলে সন্তান। যদি আল্লাহ ছেলে দিতেন, দ্যাট উড বি লজিক্যাল ফ্যাক্ট, এটা হয়তো বা যৌক্তিক কোনো কারণ হতো যে ছেলে হারিয়েছে, ছেলেই দিয়েছে। বাট ছেলের পরিবর্তে কি দিয়েছে? এর ব্যাখ্যা কি বলেছিলাম? মোট 4টা ব্যাখ্যা। বলেন সবাই, কয়টা? নবীজি পানি পেয়েও হেসেছেন মোট 4টা কারণ। 1 নাম্বার, নবী হে 4 জন ছেলে সন্তান উঠিয়েছি এটা সত্য, বাট এই 4 জনের পরিবর্তে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিয়েছে কে? 2 নাম্বার, নবী যদি আমি আপনার সন্তানকে অল্প বয়সে না উঠাতাম, তাহলে এমন কোন ফিতনা তৈরি হতো যে আপনার উম্মতরা আবেগের বশে আপনার সন্তানকে নবীও তারা বানায় ফেলতে পারতো। ঠিক কিনা বলে? 3 নাম্বার, নবী আপনি হাসছেন, 3 নাম্বার কারণ হচ্ছে কাফেররা যত আপনার বিরুদ্ধাচারণ করেছে, যত আপনার বিপক্ষে অপপ্রচার করেছে, প্রত্যেকটা অপপ্রচারকে আপনার পক্ষের প্রচার শক্তি বানিয়েছে একজন, তিনি কে? 4 নাম্বার, নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণা ঠেলায় তাদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে, তখন বুঝবেন হাউজে কাউসারের মূল্য কত বেশি। কারণ ওই দিন যে বান্দা 1 ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা ব্যাখ্যা। এবং সর্বশেষ কথা, নবী যখন খুশি একটা গিফট পে, আই রিপিট अगेन, নবী যখন when he was smiling, হাসছেন, গিফট পে, আল্লাহ কাজ দিলেন কয়টা? বলেন সবাই, কয়টা? 1, আমি বলছি আপনারা বলুন, 1 হচ্ছে নামাজ, 1 আরে আর জোর সে বলো, 1 হচ্ছে নামাজ, 2 হচ্ছে কুরবানি, 2 নাম্বার কি? আমি বলছি আপনারা বলুন, 1 হচ্ছে নামাজ, আবার কোন 1 হচ্ছে, 2 হচ্ছে। এই 2টা জিনিস আমরা করব, এটা হচ্ছে শুধু ভোট পাওয়ার জন্য, ফেসবুকে লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, মানুষের খুশির জন্য, করব কার জন্য? আচ্ছা, এই হচ্ছে 2টা আল্লাহ তাআলার আদেশ বা ইনস্ট্রাকশন বা গাইডলাইন ফর দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন্ড দ্য লাস্ট আয়াহ, ফাইনাল আয়াহ, ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness। এখান থেকে শিক্ষা হচ্ছে, যারা এই নবীর শানে কটূক্তি করবে, বাইতুল মুকাররমের সামনে, ওপেনলি মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সংসদে আইন পাশ করতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো?